অচেনা একটা জায়গায় এসে পড়েছি। এখন আমরা কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? আমার মাথায় যে কিছুই আসছে না। তুমি কোনো চিন্তা করো না তো, দেখি না ব্যবস্থা একটা ঠিক আমি করে নিব। হঠাৎ তাদের চোখ পড়ল তাদের পিছনে একটি দালানের দিকে। বাড়িতে কি কেউ আছেন? আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা অনেক বিপদে পড়েছি। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। এখন আমরা কি করি? কোথায় গিয়ে উঠবো? কি হলো তোমার? তুমি হা করে কি দেখছো? কি গো, কথা বলছো না কেন? কি লাগবে তোমাদের? এই বাড়িটা আমার, তাই আমাকে বলতে পারো। আসলে ম্যাডাম, আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, বিয়েও করে নিয়েছি কেউ না জানে মতো। তাই আমাদের একটু আশ্রয়ের দরকার ছিল। জাস্ট 2টা দিন, 2 দিন পরে আমরা নিজেদের ব্যবস্থা একটা ঠিক করেই নিব। আমাদেরকে এই 2টা দিন একটু আশ্রয় দিন। ঠিক আছে, তোমরা যতদিন ইচ্ছে ততদিন আমার বাড়িতে থাকো। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, সবাই বিদেশে থাকে। এটাই তোমাদের রুম, তোমরা আজকে থেকে এই রুমে থাকবে। আমি চাই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। নিশ্চয় অনেকক্ষণ ধরে কিছুই খাওনি। আপনার এই উপকার আমরা কখনোই ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ। ভদ্র মহিলাটি সেখান থেকে চলে যায়। যাক বাবা, টেনশন মুক্ত হলাম। এতক্ষণ ধরে কোথায় উঠবো কোথায় থাকবো চিন্তা আর শেষ ছিল না। ঠিকই বলেছ। আচ্ছা, আমি ওই দিদির কাছে যাই, যদি কোনো সাহায্য লাগে। ওদের জন্য ফলের ব্যবস্থা করতে হবে। অনেকদিন পরে আমার ঘরে মেহমান আসলো, আমার যে আনন্দের সীমা নেই। ভদ্র মহিলাটি হঠাৎ এক ঝুড়ি ফল সেখানে হাজির করে। এই সব কিছু পেছন থেকে উমা দেখে ফেলে। রীতিমতো উমা অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে। যে ভদ্র মহিলাটি আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছে, সে আসলে মানুষ নয়, সে সাধারণ মানুষ নয় গো। তাড়াতাড়ি এখান থেকে চলো। এ আমি কি করলাম? ওরা চলে যাওয়ার আগে আমি যাই ওদের কাছে। তোমরা এখান থেকে যেও না দয়া করে। তোমরা আসাতে আমি অনেক খুশি হয়েছি। আমার মেহমানদারি করতে অনেক ভালো লাগে। তোমরা কি জানো, আমি মানুষ না, আমি রাক্ষসী। আমি একটা সময় এই ঘরের বউ ছিলাম, কিন্তু আমার 4টা যা আমাকে সবসময় জ্বালাতো, মারতো। আমার স্বামী কোনো প্রতিবাদ করলে আমার স্বামীকেও ধরে ওরা পিটাতো। একদিন ওরা আমাকে জ্যান্ত পুড়ে ফেলে। সেদিনই আমি শপথ নিয়েছিলাম, আমি প্রতিশোধ নিব। আর খারাপ মানুষদের আমি কখনো বাঁচতে দিব না, ছেড়ে দিব না। তাই ওদের উপর প্রতিশোধ নিয়ে আমি এই ঘরে আবারও আসতে পারি। এখন আমি এই ঘরে সংসার করি। হ্যাঁ, এটা সত্যি যে আমার স্বামী নেই, কিন্তু কি করব বলো? আমার যে সংসার করতে খুবই ভালো লাগতো, কিন্তু ওরা আমাকে আমার স্বামীর সাথে সংসার করতে দিল না। ওরা আমার স্বামীকেও কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। তাই আমি একাই থাকি এখানে। তোমরা এই প্রথম আমার বাড়িতে আসলে, তাই আমি চাই তোমরা আমাদের বাড়িতে থাকো। তোমাদের সব ইচ্ছে আমি পূরণ করে দিব। দয়া করে এখান থেকে যেও না। মহিলাটি এই কথাগুলো বলার পরে তাদের সামনে ফলগুলো হাজির করে। তুমি যদি আমাদের কোনো ক্ষতি করো তখন আমরা কি করব? আমি ভালো মানুষের কখনো ক্ষতি করি না। আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা সংসার করতে চাও। তাই কোনো দিনও আমি তোমাদের ক্ষতি করব না। আচ্ছা বেশ, যাব না। তুমি তোমার রূপে ফিরে আসো তো দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আগের রূপে ফিরে আসো, আমার ভয় করছে। দিদি, তুমি তো বলেছো আমাদেরকে কথা দিয়েছো, আমরা যা চাই তুমি আমাদেরকে তাই দিবে। এখন তুমি আমাদেরকে উড়াও তো দেখি, আমরা উড়ে উড়ে এই নদীতে দেখবো। হ্যাঁ গো, দেখো আমরা উঠছি। কি মজা, কি মজা! আমরা উড়ে উড়ে সবকিছু দেখবো। শোনো, আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। তুমিও কি ওই ভুতুরে স্বপ্ন দেখেছো? আমিও দেখেছি গো, আমরা নদীর পাড়ে উঠছিলাম। এটা কি করে সম্ভব? তুমি আর আমি একই স্বপ্ন দেখেছি।
আমি এইমাত্র একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর আমি আজকে ওখানে যাব। আমরা খুঁজে বের করব ওই বাড়িটা, আমরা ওখানে কিছুদিন থাকবো।